সাল 2013। রাজস্থানের থর মরুভূমি। রাত তখন প্রায় 2টো। চারপাশে এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ অস্বাভাবিকভাবে জোরে শোনা যায়। দূরে কোথাও একটা শুকনো ঝোপে বাতাস ধাক্কা মারছে, আর সেই অন্ধকারের মধ্যে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত গ্রামের সামনে। তাদের হাতে ক্যামেরা, সঙ্গে কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেশনের যন্ত্রপাতি। তারা এসেছিল একটি প্রশ্নের উত্তর খুঁজতে। এই গ্রামে সত্যি কি কিছু আছে? গ্রামটার নাম কুলধারা। কিন্তু সেদিনের রাতে তারা যে জিনিসটা দেখতে চলেছিল তার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। তদন্ত শেষ, সবাই ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। ঠিক তখনই দলের একজন হঠাৎ থেমে গেল। সে কিছু একটা দেখেছে। গাড়ির বোনেটের দিকে তাকিয়ে সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে বলল, এগুলো এখানে এলো কিভাবে? অন্যরা কাছে এগিয়ে গেল, আর গাড়ির ধুলোয় দেখা গেল ছোট ছোট হাতের ছাপ, একটা শিশুর হাতের মতো। আঙুলগুলো স্পষ্ট, হাতের তালুর দাগ পর্যন্ত যেন বোঝা যাচ্ছে। কিন্তু একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারছিল না। এই হাতের ছাপ কার? কারণ সেই মুহূর্তে কুলধারার কোনো শিশু ছিল না, কোনো পরিবার ছিল না, কোনো মানুষও ছিল না, শুধু কয়েকজন তদন্তকারী, আর তাদের চারপাশে কয়েকশো বছরের পুরনো ধ্বংসাবশেষ। আর এখানেই গল্পটা অদ্ভুত হয়ে যায়, কারণ কুলধারা সম্পর্কে সবচেয়ে প্রচলিত কথাটা হলো প্রায় 200 বছর ধরে এই গ্রামে কেউ বসবাস করে না। তাহলে সেই ছোট্ট হাতগুলো কার? কেউ কি সত্যিই সেখানে ছিল, নাকি ধুলোয় দেখা সেই হাতের ছাপের পেছনে অন্য কোনো ব্যাখ্যা আছে? সেদিন রাতে সেই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু কুলধারার আসল রহস্যটা তার থেকেও অনেক বড়। কারণ এই গ্রামের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সত্যিই ঘটেছিল বলে ঐতিহাসিক নথিতে প্রমাণ পাওয়া যায়। একটা সময় এখানে মানুষ থাকতো। তারা এই মরুভূমির মধ্যে একটা সমৃদ্ধ সমাজ তৈরি করেছিল। বাড়ি ছিল, মন্দির ছিল, কুয়ো ছিল, বাজার ছিল, চাষবাস ছিল এবং ব্যবসাও ছিল। আর সবচেয়ে অবাক করার বিষয়, একসময় সেই জায়গাতেই হাজার হাজার মানুষ নিজেদের জীবন তৈরি করেছিল। কিন্তু তারপর কিছু একটা বদলে গেল। মানুষ একে একে এই জায়গা ছেড়ে যেতে শুরু করলো, আর সেই চলে যাওয়াকে ঘিরেই জন্ম নিল ভারতের অন্যতম বিখ্যাত এক অভিশাপের গল্প। বলা হয় এক অত্যাচারী শাসকের লোভ, ক্ষমতা আর হুমকির কারণে কুলধারার মানুষ একসময় নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আর যাওয়ার সময় তারা নাকি এই গ্রামের ওপর অভিশাপ দিয়ে গিয়েছিল, আমাদের চলে যাওয়ার পর এখানে আর কোনো মানুষের বসতি গড়তে পারবে না। তারপর গ্রামে একসময় মানুষের কোলাহল ছিল, সেখানে নেমে এলো নিস্তব্ধতা। সবকিছু রয়ে গেল, কিন্তু মানুষগুলো আর ফিরল না। আর বছরের পর বছর ধরে সেই পরিত্যক্ত গ্রামকে ঘিরে তৈরি হতে লাগলো অদ্ভুত সব গল্প। কেউ বলল রাতে এখানে মানুষের পায়ের শব্দ শোনা যায়, কেউ বলল পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে মহিলার কান্নার আওয়াজ আসে, কেউ আবার দাবি করলো রাতের অন্ধকারে এমন ছায়া দেখা যায় যার কোনো স্পষ্ট মুখ নেই। আর সবচেয়ে অদ্ভুত দাবি, কখনো কখনো নাকি এমন গন্ধ পাওয়া যায় যেন কোনো বাড়িতে বহু বছর পরে রান্না হচ্ছে। ভাবো একবার, চারদিকে মরুভূমি, শত শত বছরের পুরনো ভাঙা বাড়ি, কোনো রান্নাঘরে আগুন নেই, কোনো পরিবার নেই, কেউ খাবার রান্না করছে না। তবুও কেউ যদি বলে আমি রান্নার গন্ধ পাচ্ছি, তাহলে তুমি কি ভাববে? ভূত? নাকি মানুষের মস্তিষ্কের কোনো অদ্ভুত খেলা? কিন্তু কুলধারার গল্প এখানেই শেষ নয়, কারণ কয়েকজন প্যারানর্মাল তদন্তকারী দাবি করেছিল এই জায়গায় তদন্ত করতে গিয়ে তারা এমন কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছিলেন যার সহজ ব্যাখ্যা তারা দিতে পারেননি। কখনো তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন, কখনো ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসে পরিবর্তন, কখনো অডিও রেকর্ডারের অদ্ভুত শব্দ, আবার কখনো ক্যামেরায় এমন কিছু ধরা পড়ার দাবি যার ব্যাখ্যা নিয়ে আজও বিতর্ক আছে। আর সেই বিতর্কের মধ্যেই রয়েছে সেই ছোট্ট হাতের ছাপের গল্প। সেই হাতের ছাপ নাকি দেখা গিয়েছিল একটা গাড়ির ওপরে,
একটা এমন জায়গায় যেখানে থাকার কথা ছিল না কোনো শিশুর। কিন্তু এখানে তোমাকে একটা কথা বলতেই হবে, এই গল্প শুনে এখনই যদি তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো হ্যাঁ কুলধারায় ভূত আছে, তাহলে হয়তো তুমি এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই মিস করবে। কারণ কুলধারার রহস্যই আসল সৌন্দর্য হলো এখানে ভূতের গল্পের চেয়েও ভয়ঙ্কর একটা সত্যি আছে। একটা সত্যি যেখানে আছে মরুভূমি, আছে পানির সংকট, আছে ক্ষমতার লড়াই, আছে মানুষের অসহায়তা, আছে একটা সমৃদ্ধ সমাজের ধীরে ধীরে ভেঙে পড়ার ইতিহাস, আর আছে এমন একজন মানুষ যার নাম শুনলে সেই সময় জলসলমের মানুষ ভয় পেত। তার নাম সেলিম সিং। কিন্তু সেলিম সিং কে ছিলেন? কেন তার নাম কুলধারার ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেল? কেন একটা সমৃদ্ধ সম্প্রদায় তাদের বহু বছরের ঘরবাড়ি ছেড়ে চলে গেল? আর সত্যি কি তারা সবাই এক রাতের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল, নাকি 200 বছর ধরে আমরা যে গল্পটা শুনে আসছি তার মধ্যে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটা সত্য? এই গল্পের মধ্যে লুকিয়ে থাকা সত্যকে জানতে হলে চোখ রাখতে হবে ভিডিওটির নেক্সট পার্টে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন, যা আমার চলা এই নতুন পথকে আরও সচ্ছল করবে আমার আগাম ভবিষ্যতের জন্য। আপনাদের কমেন্ট আমার একটা উৎসাহ, একটা ফলো আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।